আমি এখন একা জেগে আছি। কার্ল গত রাতে যা করেছে তারপরেও সবাই ঘুমিয়ে আছে। আমার মনে হয় আমাদের অতিথি আসতে চলেছে, তারা এখনই নেমে আসছে। এটা তো লোগান পল। অন্য সময় জিমি স্বাগত জানায়, কিন্তু সে এখন ঘুমোচ্ছে। তুমি ওকে জাগিয়ে দিতে পারো। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, গিয়ে জাগিয়ে দাও। গুড মর্নিং লোগান, কেমন আছো তোমরা? চ্যান্ডলার রেগে গেছে মনে হচ্ছে, আমি বলতে পারি। আমাদের পঞ্চম দিনের অতিথি হলেন WWE সুপারস্টার লোগান পল। লেটস গো। এই ভিডিওতে শুধু আমি দেখছি এই গর্তে কত বিখ্যাত লোককে টেনে আনতে পারি। বন্ধুরা, তোমরা এমন কাউকে চেনো যে এখানে নেই? কার্ল, জেডিয়ান। গত রাতে ওরা দুজন আমাদের উপর প্র্যাঙ্ক করে, আর আমি সবার হয়ে কথা বলতে পারি। ওরা এখনো ঘুমোচ্ছে। এটা কার্লের বিছানা, যেটা ও আর ব্যবহার করবে না। হয়তো ও যেখানে ঘুমোচ্ছে আরাম পাচ্ছে, আর ওর জন্য আমি অসুস্থ হয়েছি। ঠিক আছে, লেজার বিম একটু পাগল হয়ে যাচ্ছে। আর শেষ একটা জিনিস, মনে হয় কার্ল এখনো ঘুমিয়ে আছে। আমি ওকে জাগাবো। জাগো জাগো। ও মাই গড, আমাকে লোগান পল ঘুম থেকে তুলছে। কার্ল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। জানি তোমার ঘুম পাচ্ছে, কিন্তু এখানে এসো, তোমার বিছানাটা জলে ফেলে দিয়েছি। ভাই, আমি এই ভূগর্ভস্থ শহরকে ঘৃণা করি। ফ্র্যাঙ্কো আর আসলে কিছু লোককে বিরক্ত করতে শুরু করে। কাই পদক্ষেপ নেওয়ার এবং শহরের মেয়র হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি মেয়র হলে কারুর কি আপত্তি আছে? আমি ভোট দিচ্ছি যে এখানে বেটে সে মেয়র হবে। আমার কোনো আপত্তি নেই। শহরের মেয়র কাই প্রথমে জিডিএন এবং কার্লকে গত রাত্রের প্র্যাঙ্কের জন্য শাস্তি দিয়েছিল, এবং আমি তোমাদেরকে সতর্ক করতে চাই, এই শহরের জনসংখ্যা এখন 9 জন ইউটিউবার হয়ে গেছে। এখন থেকে তোমরা যা দেখতে চলেছো তা হলো শুধুমাত্র বিশৃঙ্খলা। তোমরা লিফটে ঘুমোবে। যদি তারা লিফটে থাকে আমরা কিভাবে উঠবো? আমাদের 15টা সিঁড়ি ফ্লাইট নিতে হবে। কাই, তুমি ভাবছোই না। তুমি এই মাত্র এখানে এসেছো, বুঝলে? আর তুমিও গত রাতে এখানে এসেছো। ভাই! ও মেয়র হয়েছে কেন? আমি শুধু এটাই ঠিক জানতে আছে, চাই। আমাদের এই আদেশগুলোর উপরে কাজ করতে হবে। বন্ধুরা, এগিয়ে যাও এবং তোমরা জিনিসপত্র লিফটে নিয়ে যাও। তোমরা সবাই মজা করে থেকো। আর তোমরাও লিফটে মজা করো। হ্যাঁ, লিফটে তোমরা মজা করো। ভাই, আমার এভাবে শুয়ে থাকলে মনে হচ্ছে পেন্ট হাউসে আছি। এবং আমি এমন করে শুয়েও এখনো লিফটেই আছি। এখন অপরাধীরা চলে গেছে। কাই, তুমি কি করতে চাও? প্রথম যেটা করতে হবে, আমাদের মনে হয় একটা জায়গা থাকা উচিত স্টোর করার জন্য। এটা ঠিক ওখানে নিয়ে যেতে হবে। শুধু আমি জানাতে চাইছি আমরা বিনা কারণে আমাদের বিছানা থেকে জিনিসপত্র সরিয়ে না, নিচ্ছি। কারণ কাই আমাদের বলেছে। সত্যি এটা কিছুই না, এখন শুধু আমাদের এখানে থাকার জন্য কাজ করতে হবে। ঠিক আছে, হয়তো কাইকে মেয়র করা এতটা ভালো সিদ্ধান্ত ছিল না। তাই কাইয়ের আরো কিছু হাস্যকর দাবি করার পরে আমরা আমাদের প্রতিদিনের এক্সপ্লোরের জন্য যাত্রা শুরু করি। শোনো, আমরা 2 ঘন্টার মধ্যে ফিরে আসবো। আর যেহেতু আমরা এই ভূগর্ভস্থ শহরের প্রায় প্রতিটি টানেল এবং রুম এক্সপ্লোর করেছি, তাই আমি এখানে একটি বিশেষ জিনিস রয়েছে যা দেখাতে চাই। তুমি এটার শেষে কি আছে দেখতে চাও? যদি আমি তোমাকে বলি এই শেষটা বানানো হয়েছে। না, ভয়ঙ্কর না? আরে ভাই, এটা কি? এই তো এটা একটা ফেক দরজা যেটা একটা বিশাল সুড়ঙ্গের দিকে গেছে। এই সুড়ঙ্গের শেষ চলো কোথায়? দেখে নেওয়া যাক। ঠিক আছে, এটা দেখো, টানেলটা এত লম্বা ছিল যে আমাদের লিটারালি এখান থেকে দৌড়ে যেতে হয়েছিল। এটা এখনো শেষ হয়নি। এটা আমার জীবনে দেখা সবথেকে বড় টানেল। আমি আলো দেখতে পাচ্ছি। এবং সুড়ঙ্গের শেষে রয়েছে একটি জ্যাক্স বিজ, যেটা আমি তৈরি করেছি। আমাদের নতুন মিস্টার বিস বক্স সমস্ত জ্যাক্স বিজে পাওয়া যাচ্ছে, আর তার সাথে ফেস্টিভ্যাল বারও আছে। আমরা ইতিমধ্যে ক্যাম্পে ফিরে এলাম। অন্যান্য ছেলেদের হাতে অনেক বেশি সময় ছিল। আমার মনে হয় ওদের সমস্ত বিছানাগুলো ব্রিজে রাখা উচিত। ওটা ডে 1 দের ব্রিজ, এটা নতুন চেনদের। ঠিক আছে, চলো। চলো, আমি জিমিটা আর আমি নিচ্ছি। লেজারটা নিয়ে যাচ্ছি। আমি আমার পুরো জীবনে এত খুশি হইনি। মিস্টার বিস বক্স দুর্দান্ত চিকেনের সাথে আসে, জ্যাক্স বিক্স থেকে আপনার প্রিয় দিকগুলি, এবং এটি চিরতরে অদৃশ্য হতে চলেছে। তাই তোমরা যদি এখনো ট্রাই না করে থাকো তবে এখনই ট্রাই করো। জ্যাক্স বিজে এছাড়া অনেক রকম সস আছে। আরে এটা দারুণ হ্যাঁ, এটা খেতে। সত্যি দারুণ সস। হ্যাঁ, এখানেই। পারফেক্ট। অক্টোবরের প্রথম 30 দিনের জন্য যারা ফেস্টিভ্যাল কিনছেন তাদের জন্য আমরা $10,000 একটি এলোমেলো অঙ্কনে দিচ্ছি, এবং হ্যালোইন রাতে আমরা একজন ভাগ্যবান বিজয়ীকে $1 মিলিয়ন দিচ্ছি। ফেস্টিভ্যাল বার ধরে আপনার একটি ছবি পোস্ট করুন এবং ফেস্টিভ্যাল ট্যাগ করুন। এই মিস্টার বিস বক্সের ফেস্টিভ্যাল বারগুলিও উপহার দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। আমি এখন খুব খুশি। মিস করবেন না, আপনি এখনো করতে পারেন। জ্যাক্স বিজের থেকে একটি মিস্টার বিস বক্স নিয়ে যান। আমি মনে করি আমরা সবাই একই পৃষ্ঠায় আছি। শহরের অন্য লোকদের এই সম্পর্কে জানার দরকার নেই। আমরা জ্যাক্স বিস খাইনি। এখন আমি যা বুঝতে ব্যর্থ হয়েছি তা হলো, যখন তুমি একগুচ্ছ কন্টেন্ট ক্রিয়েটরদের একা রেখে যাবে ঘন্টার পর ঘন্টা, তখন কি হবে? তোমরা কেন স্কি মাস্ক পরেছো? তুমি যখন চলে গিয়েছিলে তখন আমরা এটিকে আরো ভালো শহর বানিয়েছি। তাই আমরা একটা টাউন হল মিটিং করব, আমরা যে চেঞ্জগুলো করেছি সেগুলো নিয়ে। ঠিক আছে, ঠিক আছে। সেই ভালো। তোমরা সবাই প্রস্তুত? তাই এসব এখানে কি হচ্ছে? ইয়র্ক নিউ সিটিতে স্বাগতম। এটা হলো আমাদের বর্তমান অবস্থা। সবকিছু কত এলোমেলো, এটা খারাপ দেখায়, তাই না? পরবর্তী স্লাইডে যাও। আমরা এখন থেকে নিউ জেনদের এখানে ঘুমোতে দেব। তাহলে ডে ওয়ানার্সদের কি হবে? তোমরা ব্রিজে ঘুমো। তোমাদের জন্য একটা মাস্টার বেডরুমও আছে, ভেলায় যদি কেউ ঘুমোতে চায়। ঠিক আছে, তোমাদের মজা করা অনেক সহ্য করেছি। ডে ওয়ানার্স এসো, এসো, আমি আমার ডে ওয়ানার্সদের নিয়ে যাচ্ছি। এসো, এসো, চলো ঠিক আছে, যাই। মজা করো, কিন্তু কোথায় যাচ্ছ না, তোমরা? আমরা তাকে আমাদের আগে ক্যাম্পে ফিরে যেতে দিতে পারি। তুমি ঠিক চলো, বলেছো। চলো, চলো চলো, চলো 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 চলো। শোন, ওদেরকে থামাও, শোন। না,
কাই আমরা তোমার সাথে কিছু কথা বলতে চাই তুমি একজন স্বৈর শাসক হয়ে গেছো সত্যি খুব তাড়াতাড়ি। আমরা এখানে আমাদের বিছানা সরিয়ে নিয়ে আসছি আমি ছেড়ে দিলাম ভাই, আমি মেয়র হতে ঘৃণা করি। সবাইকে নিয়ে চলা, নিয়ম তৈরি করা, কাজ করা। এক্ষুনি ঘাটটা তুমি আছো, ঠিক তুমি। আছে শান্তি প্রদর্শন হিসেবে আমি কিছু খাবার এনেছি তোমরা আমার সাথে আছো আমি তোমাদের জন্য লাঞ্চলি নিয়ে আমি এসেছি একটা প্রাইম আর ফিস্টেবল পেতে পারি? চিজটা দারুণ, পুরো আসল চিজের মতো লাগছে। দারুণ খেতে। এটা কিন্তু আসলে খুবই ভালো তাই একটি নতুন নেতা প্রতিষ্ঠার একটি দুর্নীতিগ্রস্ত সরকারকে পতনের এবং তারপরে আবার বন্ধু হওয়ার একদিন পরে আমরা এটাকে রাত বলতে পারি ঠিক আছে। গুড নাইট গুন্ডারা, কালকে দেখা হবে। সবাইকে গুড মর্নিং আমি চাই সবাই আমার সাথে লিফটের সামনে এসে দেখা করুক তোমাদের কি মনে হয় ভূগর্ভস্থ শহরের পরবর্তী বাসিন্দা কে আমার মনে হয় আইসো স্পিড ও এখন লিটারালি রোমানিয়াতে স্ট্রিমিং করছে। আমার মনে হয় সাইডম্যান হতে পারে। জিনসিও হতে পারে। ঠিক আছে দেখা যাক কে এটা এটা স্পিড, আমি বলেছিলাম। ওদের নিচে পাঠাও এটা তো একটা বড় বক্স এটা একটা মেয়ে। হ্যাঁ, মেয়ে হতে পারে। আমাদের 7 দিনের আন্ডারগ্রাউন্ড সিটির 6 দিনের বিশেষ অতিথি হলো ঠিক আছে, এই তো এসে গেছে। এই বড় বক্সটার মধ্যে কি আছে? তোমার এই বক্সটা খুব ভালো লাগবে, তোমার আচ্ছা, সব ঠিক ফেভারিট আছে। জিনিস আছে। তাহলে এখন কি করব? শুধু এটা খোলো ছ নম্বর দিনে আমাদের দুজন অতিথি ছিল বিগ স্টার এবং স্পিড তাই ছেলেরা ভূগর্ভস্থ শহরে স্বাগত হ্যাঁ, আমাদের এই ট্যুরটা 6-7 বার করা হয়ে গেছে না? ঠিক আছে তোমরা আমার সাথে এসো তোমরা চাইলে আমরা এই কেভের হাইয়েস্ট পয়েন্টে যেতে পারি আমাকে কথা দাও তুমি এখান থেকে লাফ মারবে না এটা বেশি উঁচু নয় তারা ওটা জল তুমি ওটা লাভ জল পেরো তো না ভাই। না, আরে না, না, আরে না, speed। থামো। মিথ্যে বলছি না তোমাদের ভালোবাসে কিন্তু গাদি গন্ধ বেরোচ্ছে গন্ধ বেরোচ্ছে সত্যি বলছি ভাই গন্ধ বেরোচ্ছে আমি খেলবো না ভাই ভাই, তোমাকে দেখেই নোংরা আমি মনে এক্ষুনি হচ্ছে shower নিয়েছি। এখানে কোনো শাওয়ার নেই তুমি দেখে নাও। ও দেখলে my তুমি, God! তুমি মিথ্যা Oh my বলছো, God! তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলা বন্ধ করো জঘন্য ভাই। গন্ধ জঘন্য এবার তোমার গন্ধ শুকে দেখি। এই হাত তোলো আরে এবার সরে যাও। এটা কি ওল্ড স্পাইস ঠিক তুমি জানো সরে যাও নোংরা ছেলে আমার গায়ে হাত দেবে না এবং অদ্ভুতভাবে ভিক্সটার এবং স্পিড প্রথম যে জিনিসটা পরীক্ষা করতে চেয়েছিল তা হলো আন্ডারগ্রাউন্ড সকার তোমরা এরিয়া এখানে একদিনও খেলেছো নাকি না, তোমরা কেন খেলবে না? তোমরা এখানে 7 দিন কি করেছো তাহলে? ব্লুরা একটা টিম এদিকে থাকবে চ্যানেলার স্পিড ভাই কি বলছো তুমি ভিকি তো খেলতেই পারে না ভাই আমাদের টিমটা দুর্বল হয়ে না গেছে। না সমান আছে চলো শুরু করো স্পিড এদিকে, কাম অন স্পিড এদিকে। এদিকে জিডিয়ান, জিডিয়ান। এই যে এদিকে আমি এই যে তুমি গোল করতে পারবে না শটটা মারো ব্লু টিম জিতে ব্লু গেছে টিম জিতে গেছে চলো এবার যাওয়া যাক আমরা যখন গলফ কোর্সটা পরীক্ষা করতে যাচ্ছিলাম আমরা ক্যামেরায় এমন কিছু দেখলাম যা আগে কখনো দেখা যায়নি আমরা লোগানকে প্রাইম ছাড়া দেখতে পাচ্ছি এটা খুবই দেখো না, এটা অদ্ভুত। দেখো না। সকারের পরে আমরা একটু গলফ খেললাম লেজারের বোধহয় একটু প্র্যাকটিসের দরকার ছিল তুমি এটাকে গর্তে ফেলতে পারলে $100 দেবো। এখান থেকে উ, এমনকি আমরা একটা বিশাল ফেরিস হুইলে উঠলাম আমরা যখন বোর হই তখন আমরা ছেলে মানুষই করি। আমি যদি আহত হই তাহলে WWE ক্ষিপ্ত হবে, আমার বাগদত্তাও তাই হবে। আমি একজন বাবা হতে চলেছি, আমি এখানে করছি কি ভাই? আমরা কেভ ওয়ালে একটা ভিডিও গেমও প্রজেক্ট করলাম আমরা ইতিহাস তৈরি করতে চলেছি। আমরাই মনে হয় এখানে প্রথম গেম খেলছি। আমি পেরেছি, আমি পেরেছি। এবং সবশেষে আমরা এই গুহার একেবারে টপে উঠেছিলাম শুধুমাত্র ক্যাচ করার সব থেকে ইনসেন গেম খেলার জন্য এই কাঠগুলি আমাদের পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছে এটাই দাঁড়ানোও যাচ্ছে না পজিশন নিয়ে নাও ছেলেরা, পজিশন নিয়ে নাও। লেজার এই ফেস্টিভ্যাল বারটা ক্যাচ করার চেষ্টা করো ওই আসছে, ওই আসছে। প্যারাশুটে করে আর আসছে। তোমরা এটা দেখলেই বুঝতে পারবে আমরা কতটা উপরে আছি ফেস্টিভ্যাল বারটা নিচে পড়তে প্রায় 10 সেকেন্ড সময় লেগে গেল ও এটা তো নিচে এসে গেছে। ও গড। ও তুমি ধরে খুব ফেলেছো। ভালো। ঠিক আছে কিছু মার্সম্যালো ওই যে ফেলছি ওগুলো আসছে। ক্যাচ করো ও, আমি দেখতে পাচ্ছি 1 2 গার্ল। ও আরে ভাই খুব কাছে আরে ছিল। লোগান তোমার জন্য একটা প্রাইম বোতল ফেলছি তুমি পারবে, তুমি পারবে। তুমি পারবে। এই তো আমার বেবি, লেটস গো। অবশ্যই প্রাইম তোকে ক্যাচ করতেই হতো এবং শহরের শেষ রাতের জন্য আমরা উইন্ড ডাউন করতে অ্যাম্পি থিয়েটারে একটা ক্যাম্প ফায়ার করলাম সবাই বলো ভিডিওতে তোমাদের কোন অংশটা ভালো লেগেছে এখান থেকে বেরোতে পারলে ভালো লাগবে। আমি এখানে বন্ধুত্ব উপভোগ করেছি। আমি স্বৈরাচার পতন উপভোগ করেছি। ও মেয়ার হয়েছে কেন? তোমরা সবাই খুব মজা করে থেকো। আমি ছেড়ে দিলাম ভাই, এটা খুবই জঘন্য। আমার প্রিয় অংশ হলো সমস্ত ইউটিউবারদের এক জায়গায় নিয়ে আসা এই ভূগর্ভস্থ শহরে আর একসাথে বসে আড্ডা মারা অনেক মজা হলো আসার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ অনেকটা ধন্যবাদ এবং ছেলেরা এই ভূগর্ভস্থ শহরে মাত্র একটা দিন বাকি আছে আর সত্যি আমরা এই ঘরটাকে পুরো ভরিয়ে দিয়েছি ঠিক আছে লাইট অফ করে দাও আগামীকাল 7 নম্বর দিনে দেখা হবে ঠিক আছে বন্ধুরা গুড নাইট গুড নাইট। সবাইকে গুড নাইট
এবার বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি করো। এবং পুরো ক্যাম্পটা পরিষ্কার করার পরে অবশেষে এই ভূগর্ভস্থ শহর ছেড়ে চলে যাওয়ার সময় এলো। খুব মজা হলো, তোমাদের সকলকে মিস করব। আমি এইমাত্র এসেছি আর চলে যেতে হচ্ছে। আমি এখানে অনেকদিন ধরে আছি আর ভালো লাগছে না। আমরা প্রথমবার সূর্যের আলো দেখছি এক সপ্তাহ পরে। বাইরেটা খুব ঝলমলে ভাই। ও মাই গড। এখন বাইরে এসে চলো